চুঁচুড়ায় তৃণমূল বিধায়কের কড়া বার্তা, দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর নির্দেশ। হুগলির চুঁচুড়ায় শোরগোল ফেলে দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সোমবার সন্ধ্যায় ব্যান্ডেল মোড়ে তৃণমূল সমর্থিত গাড়ি চালক সংগঠনের একটি কার্যালয়ে তিনি তালা ঝোলানোর নির্দেশ দেন। অভিযোগ, কার্যালয়ের সামনে বসে কয়েকজন যুবক গাঁজা খাচ্ছিল। এ দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে বিধায়ক বলেন, তৃণমূলের নাম ব্যবহার করে সমাজবিরোধী কাজ চলবে না। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, অবিলম্বে কার্যালয়টি বন্ধ না হলে তিনি নিজেই ভেঙে দেবেন। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত বিধায়ক নির্দেশ দেন, আগামী 24 ঘণ্টার মধ্যে ওই কার্যালয়ে তালা ঝোলাতে হবে। দেখুন, আমি জানি না এই ফ্ল্যাটে লিফটের তলায় জল জমে। এই যে দেখেছেন ড্রেনগুলো অকুপাই, দেখুন সব ড্রেন অকুপাই, দেখাচ্ছি। ড্রেন পরিষ্কার করার রাস্তা নেই, ড্রেনের উপর দোকান করে ফেলেছে। যে আন্দোলন ওদিকে হলো সেই আন্দোলনের দিকে এদের লিফটের তলায় জল উঠছে, মানে ড্রেনের জল ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে, তো লোক মরে যাবে। আজকে পাড়ায় সমাধান ছিল, এই বুথের পাড়ায় সমাধানে এখানকার মানুষ আমাকে কমপ্লেন করলো। আমি বললাম আমি যাব। আমার দুর্গাপুজোর মিটিং ছিল পঞ্চায়েতে, দুর্গাপুজোর মিটিং ছেড়ে আমি এখানে গাড়ি দাঁড়িয়েছি, দেখছি এখানে 2-3 জন সিগারেটের মতো খাচ্ছে আর বেপরোয়া গাঁজার গন্ধ। আমি নেমে যেই বললাম কে গাঁজা খাচ্ছিস, এ দুটো দৌড় আর ধরা গেল না। এবং এই গাঁজা খাওয়া এখানে যে গাড়ির স্ট্যান্ড, এরা সবটা জানে, স্ট্যান্ডের প্রতিটা লোক জানে। না থানায় জানিয়েছে, না কোথাও জানিয়েছে, না আমাকে জানিয়েছে। তার মানে এদের ড্রাইভার খেলাসি যুক্ত আছে। অতএব এখানে স্ট্যান্ডটাও থাকবে না, গাঁজার ট্র্যাকও থাকবে না। আপনাকে উদ্বোধক অসিত মজুমদার লেখা আছে স্ট্যান্ডে, একদম শাসক দলের কার্যালয়ের সামনে এরকম একটা মাদক চলছে, একদম স্কুল রয়েছে পাশে। শুনুন, আমার মাথায় তো ঠিকই নেই যে কে মদ খায় কে গাঁজা খায়। আপনি আমার সাথে এখন বাইট নিচ্ছেন, আপনি রাত্রি 10টার পরে যদি মদ খান বা গাঁজা খান, সেই দায়িত্ব আমার? এটা তো আপনার বেলাও প্রযোজ্য হবে। আমাকে সৎ উদ্দেশ্যে নিয়ে এসে ওপেন করিয়েছে, আমিও সৎ উদ্দেশ্যে ওপেন করেছি, কিন্তু এটার পেছনে যে অন্য উদ্দেশ্য, সেটা আমি জ্যোতিষী হলে বুঝতে পারতাম। আমি তো জ্যোতিষী নই, তাই বুঝিনি, আমার ভুল হয়েছে। কিন্তু শাসক দলের কার্যালয়ের সামনে এরকম কাজ আপনি জানেন না? আপনি তো বিভিন্ন জায়গায় সরকারে কার্যালয়ে বন্ধ করে দেবো। আপনারা জানেন আমি অনেক কার্যালয় বন্ধ করেছি, অনেক ক্লাব বন্ধ করেছি। কোনো দাদা মাদা আমি বুঝি না। দাদা হচ্ছে পুলিশ প্রশাসন, দাদা সরকার। কোনো পার্টি অফিসে যদি 2 নম্বরই হয়, পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো। শাসক দলের কার্যালয়, শাসক দলের কার্যালয়ে তালা লাগাবো, সেখানে গাঁজার চেক চলবে। আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো, তালা লাগিয়ে দেবে কালকে, কালকে তালা লাগিয়ে দেবে। আপনি কি বিষয়টি পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসছে, পুলিশ ছিল তো, পুলিশ আছে, একটা গাড়ি এখান থেকে পুলিশ নিয়ে গেছে। আমি ব্যান্ডেলের ওসিকে বলেছি
আমি একটু বাদে আইসিকে বলবো, সিপিকে বলবো, এবং যে অফিস থেকে এ সমস্ত চলছে আমি উপপ্রধানকে বলে গেলাম কালকে অফিস তালা লাগিয়ে দেবো। তাহলে কি তৃণমূলের কার্যালয় বন্ধ করিতে কি বলবেন তাহলে? বিধায়ক সাহেব বলেছেন ওইখানে পার্টি অফিস বন্ধ করে দিতে। কালকে সকালে আমরা সব ছেলেকে নিয়ে এসে এখানে তালা মেরে দেবো। এখানে কি পার্টি অফিসে যারা কারা বসতো? এইখানে বসতো ড্রাইভাররা ছিল, খালাসিরা ছিল, লেকিন দাদার চোখের সামনে দেখা গেল কি এখানে ওইখানে বসে সব গাঁজা খাচ্ছিল। তা আপনার কাছে কোনো খবর ছিল না এর আগে? না, এর আগে আমাদের কাছে কোনো খবর ছিল না। কিন্তু এখানে তো একাধিক কার্যকলাপ আপনারা করেন, এরকম আগে কোনোদিন হয়নি, আজকে বিধায়ককে আসতে হলো? না, এখানে বিধায়ক ওর জন্য আসেনি, এই ফ্ল্যাটে একটা মিটিং ছিল, তার জন্য বিধায়ক সাহেব এসেছিলেন। আমাদের আজকে আমার পাড়া আমার সমাধান ছিল, এদের অভিযোগ ছিল একটা ড্রেনে, তার জন্য বিধায়ক সাহেব ওনার ফ্ল্যাটে এসেছিলেন। উনি নিজের চোখ থেকে দেখলেন যে এখানে সবাই ছেলেগুলো গাঁজা খাচ্ছিল। শাসক দলের কার্যালয় এরকম একটা হচ্ছে, বিধায়কই অভিযোগ করছে, কি বলবেন? আপনি তো উপপ্রধান এখানকার। হ্যাঁ, শাসক দল হলে কী হবে? আমাদের দলের ছেলে যদি থাকে, যদি গাঁজা খাবে, গাঁজা বিক্রি হবে, তো নিশ্চয়ই বন্ধ হবে। কালকে কি আপনি এসে দাঁড়িয়ে থেকে তালা মারবেন? হ্যাঁ, আমি নিজে হাত থেকে তালাটা কালকে সকালবেলা মেরে দেবো। এটা কি বিধায়কের নির্দেশ অনুযায়ী করবেন? হ্যাঁ, বিধায়ক নির্দেশ অনুযায়ী করবো। আর নিজেও তো আমি চোখে দেখলাম যে গাঁজা খাচ্ছি। পুলিশকে জানাবেন? পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ এসেছিল, এসে দেখে নিয়ে গেছে।